হ্যালো এভরিওয়ান, তো আজকে ভিডিওটা কোনো কিছু কোনো কন্টেন্ট ক্রিয়েটেড নয় এবং কি কোনো কিছু এমনি নর্মালও নয়। সো আজকে আমি একটা জিনিস বলতে চাই, হয়তো এটা কেউ ইউটিউবে বানায় কি না আমি এটা নিজেও জানি না। সো আজকে আমার কথাটা হচ্ছে যে আমার ক্যামেরার দিকে তাকিয়ে অ্যাকচুয়ালি ভিডিওটা বানাতে কেমন কী লাগে। দেখো, প্রথম কথা হচ্ছে যে কেমন লাগে কি না লাগে। সো আমি তো ফার্স্ট শুরু করেছি জিনিসটা। সো আমার হালকা হালকা লজ্জা তো লাগেই, কিন্তু ক্যামেরার দিকে আরেকটা জিনিস হচ্ছে আমার ক্যামেরার দিকে তাকিয়ে যদি আমি বলি না, সব কিছু টোটালি ভুলেই যাই। আর আজকে এখন আপাতত শুতে চলে এসেছি, আর তোমরা দেখতে পাচ্ছ ফুল খালি বডি, কিছু পরিনি। সো পরেছিলাম টি শার্ট, আর ওটা খুলে ফেলেছি। আর আজকে কালী পুজোর দিন, কালী পুজো তো কালকে থেকে শুরু। সো আজকে প্যান্ডেল বানাতে অনেক দেরি হয়ে গেছে, তাই ওখানে ছিলাম কম বেশি, আর ওখানে আড্ডা মারছিলাম। সো আর ব্লগ তো আমি ছেড়ে দিয়েছি চ্যানেলে। সো আমি টোটালি কী বলবো, আমার ব্লগিং বানাতে একটু হালকা লজ্জা লাগে। আর যখন আমি ক্যামেরা দিয়ে তাকে বলি, তখন টোটালি আমার ব্রেনের থেকে পুরো সব কিছু ভুলে যায় অ্যাকচুয়ালি কী বলতে হবে না বলতে হবে। কারণ যদি ক্যামেরা ধরার টেনশন থাকে অ্যাকচুয়ালি, তারপরে লোকজন আছে এটা ওটা, এবার তার মাঝখানে সত্যি ব্লগিং মধ্যে খুবই টেনশন হয়। আর আজকে আমি যখন আজকে ভিডিওটা বানাচ্ছি, আজ ক তারিখ, আজকে 19 তারিখ। সো 19 তারিখ। সো আজকে যখন আমি মুরগি মার্কেটে যে ব্লগটা বানাচ্ছিলাম, তো ওখানে সত্যি কথা বলতে আমার ব্রেন পুরো একদম হ্যাং করেছে, একদম টোটালি হ্যাং। বিকজ আমি যখন কোনো পাবলিক প্লেসে থাকি না, তখন আমি পুরো একদম অকওয়ার্ড হয়ে যাই, আমার জাস্ট ব্রেন পুরো কাজ করা বন্ধ করে দেয়, একদমই টোটালি বন্ধ করে দেয়। আর এখন আমি রাত কটা বাজে, 9:30, 9:45। সো ওরকম কিছু হবে। সো এখন আপাতত আমার কী বলে, কেউ নেই বাড়িতে, আর ওই সব বড় বাড়িতে আছে, আর আমি ছোটো ঘরটা আছে। সো যেটা বলছিলাম মেন কথা, সেটা হচ্ছে আমার টোটালি বলছিলাম পুরো ভুলে যাই ব্যাপারটা নিয়ে, আর পুরো একদম মাইন্ড পুরো ব্লাইন্ড হয়ে যায় একদম পাবলিকের মধ্যে থাকলে। সো তাও চেষ্টা করি যে সব কিছুকে সাইডে রেখে ভিডিওটা দিয়ে কন্টিনিউ করতে। যখন আমি ভাবি না যে আমার সামনে ক্যামেরা নেই, তখনই আমি আমার ভিডিওটার বা কনফিডেন্টটা হাই চলে আসে। আর যখন আমি ভাবি যে আমি ক্যামেরার সামনে বলছি বা লোকজনের সামনে বলছি, আমার কনফিডেন্ট সত্যি ডাউন হয়ে যায় এবং মাথার মধ্যে একদম জাস্ট ফুললি ব্লাইন্ডলেস হয়ে যায়। সো এটাই বলার ছিল যে সত্যি বলতে যেটা রিয়েলিস্টিক, অ্যাকচুয়ালি আমি কোনো স্ক্রিপ্টেড না, বা ওটা না, এটা ওটা না, কোনো কিছু নয়। আমি জাস্ট ফোকাস অন মাই অনলি ফর মাই ক্যামেরা। অ্যান্ড আর আমি আমার ক্যামেরার রেকর্ডিং শুরু করি, আর এবং যেটা আমার রেকর্ড করতে হয় সেটা আমি ডাইরেক্ট রেকর্ড করে নিই। আর প্লাস তারপরে আমি ভিডিওটা টেক আউট করে তারপরে আমি ভিডিওটা আপলোড করি। সো এটাই বলার ছিল মেনলি, যে আমার ক্যামেরার সামনে আসলে অ্যাকচুয়ালি কী হয় না হয়, এটা তো অনেকে বলে না, বাট আই ক্যান টেল ইউ টু দ্য ট্রুথ যে আমার কী হয় অ্যাকচুয়ালি ক্যামেরার সামনে আসলে জিনিসটা। সো আমারও অনেক অকওয়ার্ড ফিল হয়। আর অ্যাকচুয়ালি হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে, আমার একটা মেনলি প্রবলেম আছে, সেটা হচ্ছে আমি মেয়েদের সঙ্গে কথা বলতে পারি না। আমি ভীষণ পরিমাণ লজ্জা পাই, বিকজ ভয় কিনা জানি না, বাট আমি মেয়েদেরকে দেখলে আমার জাস্ট কেমন টেন্স টাইপের হয়, কেমন একটা নার্ভাসনেস ফিল হয়, যেটা আমি মনে করি কী একটা চলে এসেছে, যেটা আমাকে খেয়ে ফেলবে হয়তো, কিন্তু বাট এরকম কিছু হয়তো না। আর আমি হয়তো বেশি ভেবে ফেলি বা বেশি ভাবি, আর এত পরিমাণে মেন্টালি টেনশন নিই যেটা বলার কিছু নেই। সো ওটা বাদ দাও, ওটা তো আমার ব্যক্তিগত ব্যাপার। সো যেটা আমার বলার ছিল, যেটা হচ্ছে ক্যামেরার সামনে আসলে আমার কেমন কী অবস্থা হয়, সেটাই তোমাদেরকে জানার ছিল মেনলি। এবার তোমরাই বলো যে এটার জন্য আমি কি করতে পারি। তোমরা অবশ্যই দেখার পর একটু হলেও আমাকে কমেন্ট করো, বা একটু হলেও আমাকে জানিও যে আমার কি করা উচিত কি না। আর আমি এখন বিছানায় ঘুমিয়ে আছি, আর এখন আমি মেনলি এখনও কাজ করে যাচ্ছি, আর এখন ভিডিওগুলো এডিট করছি। আর এখন অন্য জায়গা থেকে ফ্রেন্ডস বা অন্য যেসব আমার রিলিভ বা কালিপস আছে, তাদের কাছে আমি কিছু জিজ্ঞেস করছি যে এমন কী ভিডিও বানানো যায় এটা ওটা। আর আমি রিসেন্টলি বলেছিলাম যে কালী পুজোয় ঘুরতে যাবো, ভালো করে ভিডিও বানাবো, তোমাদেরকে ওটা অবশ্যই দেবো। আর আশা করি আমার ওই বন্ধুটা যাবে না, কিন্তু আমার বোন যাবে, আমার নিজের বোন হয়তো যাবে, তাকে সঙ্গে নিয়েই আমি ভিডিওটা বানাবো মেনলি। সো আমার এইটুখানি বলার ছিল, বেশি কিছু বলার ছিল না, যেটা রিয়েলিস্টিক সেটাই। সো দেখা হচ্ছে একটা নতুন আর ইন্টারেস্টিং ভ্লগের সাথে। সো তোদের জন্য গুড বাই সো মাচ।